তীব্র জ্বালানি সংকটে কিউবা, এতে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা, বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি মার্কিন চাপে দেশটিতে তেল সরবরাহ বন্ধ করেছে ভেনেজুয়েলা, আর এটিকে একতরফা অর্থনৈতিক জবরদস্তি বলছে জাতিসংঘ। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি কিউবায় তেলের সরবরাহ বন্ধ করে ভেনেজুয়েলা, আর এতেই দেশটিতে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাদুরোকে আটকের আগে কিউবায় প্রতিদিন গড়ে ৩৫,০০০ ব্যারেল তেল সরবরাহ করত কারাকাস, কিন্তু যুক্তরাষ্ট্রের আওতায় যাওয়ার পর জব্দ হয়েছে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার। ফলে কমেছে জ্বালানির সরবরাহ। কিউবার সঙ্গে যে কোনো প্রকার তেল ও অর্থের লেনদেনে ভেনেজুয়েলার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এছাড়া নতুন চুক্তিতে ব্যর্থ হলে কঠোর পরিণতির হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশটির হাসপাতালে, ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা, সময়মতো হচ্ছে না কিডনি রোগীদের ডায়ালাইসিস, বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। এতে ভয়ঙ্করভাবে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এছাড়া জ্বালানি ঘাটতিতে বাতিল হচ্ছে ফ্লাইট। পরিস্থিতি থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, যেখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সময় কমিয়ে আনা, সরকারি কর্মীদের জন্য ৪ দিনের কর্মসপ্তাহ চালু করা। বিপর্যস্ত কিউবানদের পাশে দাঁড়িয়েছে মেক্সিকো। গেল বৃহস্পতিবার দেশটিতে পাঠিয়েছে ৮০০ টন ত্রাণ। বিপরীত চিত্র দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। জরুরি প্রয়োজন ছাড়া নিজ নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তারা। মূলত ১৯৬০ সাল থেকে কিউবার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যা আরও তীব্র হয়েছে। কিউবার উপর তেল নিষেধাজ্ঞাকে একতরফা অর্থনৈতিক জবরদস্তির চরম রূপ হিসেবে দেখছে জাতিসংঘ। এত কিছুর মাঝেও এই সংকট মোকাবেলায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিউবার নেতারা। নাদিয়া ইসলাম তুলি, ৭১।